হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইনটেক চ্যানেল। তো এই ভিডিওতে আলোচনা করব বিএড কোর্সের ফার্স্ট সেমিস্টার থেকে সাবজেক্ট হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ ফার্স্ট হাফ, সাবজেক্ট কোড হচ্ছে 1.1.1। এই সাবজেক্টের থেকে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কিছু কোশ্চেন অ্যানসার আমি আলোচনা করব এবং এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু প্রিভিয়াস 5-6 বছরে কিন্তু এসেছে। তো তোমাদেরকে বলবো যে লাস্ট 5 ইয়ার্স এর প্রশ্নগুলো থেকেই কিন্তু 99% পরীক্ষায় আসে, আর তোমরাও যখন কিন্তু পরীক্ষা দেবে তোমাদেরও আসবে। আর বিএড এর স্টুডেন্টরা কিন্তু বিএড এর সাথে সাথে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করে, তাই তারা কিন্তু বিএড কোর্সে বই বেশিরভাগ কিন্তু তারা পড়ে না, তারা প্রিভিয়াস 5-6 বছরের কোশ্চেন গুলোকে ফলো করে এবং সেই 5-6 বছরের কোশ্চেনের প্রত্যেকটা অ্যানসার এবং প্রত্যেকটা প্রশ্নকে সঠিকভাবে গুছিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই তোমরা যদি পিডিএফ চাও, এই ভিডিওতে তোমরা যে কোশ্চেন অ্যানসার গুলো দেখতে পাবে সুন্দরভাবে সাজানো রয়েছে, তার পিডিএফটা যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমরা সেমিস্টার অনুযায়ী অথবা সাবজেক্ট অনুযায়ী তোমরা কিন্তু পিডিএফ নিতে পারবে। নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে এবং অবশ্যই তোমরা কিন্তু কম প্রাইসের মধ্যে পিডিএফ পারচেজ করতে পারবে। এবং প্রত্যেকটা পিডিএফ কে কিন্তু খুব সুন্দর করে কম্পিউটারাইজ করে সুন্দরভাবে বানানো রয়েছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। আর যারা যারা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বিএড ফার্স্ট সেমিস্টারের যে 7টি সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের এখানে যে সাবজেক্টটা আনা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, চাইল্ডহুড এন্ড গ্রোয়িং আপ এর যে ফার্স্ট হাফ পোরশনটা আছে তোমাদের। তো তোমরা জানো 2 মার্কসের, 5 মার্কসের এবং 10 মার্কসের কোশ্চেন থাকে একটা কোশ্চেনে বা একটা পরীক্ষায়। তো সর্বপ্রথম আমি 2 মার্কসের কোশ্চেন গুলোকে আলোচনা করব, তারপরে 5 মার্কসের এবং তারপরে 10 মার্কসের। এবং প্রত্যেকটা কোশ্চেন আমার আলোচনা করার সময় কিন্তু হবে না, আমি কিছু কিছু কোশ্চেন আলোচনা করব এবং কিছু কিছু কোশ্চেন তোমাদের সামনে বলে দিয়ে পেরিয়ে যাব এবং প্রত্যেকটা কোশ্চেনকে আমি তাদের কত সালে এসেছে সেই কোশ্চেন গুলো সেটাও কিন্তু আমি মেনশন করে দেবো প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, তো 2 মার্কসের প্রথম কোশ্চেন হচ্ছে প্রাক গ্যাং স্তর বলতে কি বোঝায়। ইংরেজিতে এটাকে বলা হয় প্রি গ্যাং স্টেজ। তো প্রাক গ্যাং স্তর বলতে কি বোঝায় এখানে দেওয়াই রয়েছে, শিশুদের সামাজিক বিকাশের একটি পর্যায় হলো প্রাক গ্যাং স্তর বা প্রি গ্যাং স্টেজ। এই স্তরে শিশুরা স্বতন্ত্রভাবে খেলাধুলা করে, দলবদ্ধ হয়ে খেলার চেয়ে নিজেরা একা খেলতেই বেশি পছন্দ করে। এইভাবে এই কোশ্চেনটার উত্তরটা খুব সুন্দরভাবে 2 মার্কসের অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে এবং এই কোশ্চেনটা এসেছে তোমাদের 2020 সালে। 2020 সালে কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা এসেছে। তারপর নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রায় আসে, বাবলিং কাকে বলে। তো বাবলিং হলো শিশুদের ভাষা বিকাশের একটা পর্যায়, প্রাথমিক পর্যায়, যেখানে শিশুরা অর্থহীন ধ্বনি শব্দ উচ্চারণ করে। আর প্রায় 6 থেকে 12 মাসে বয়সে শিশুরা বিভিন্ন ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণ সমন্বয়ে বারবার একই রকম ধ্বনি, তারপর দেওয়া রয়েছে মা করে এরকম করে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। এবং এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 2021 এবং 2022 দুটো সালে এসেছে। 2022 দুটো সালে এসেছে, 2021 এবং 2022। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনও খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3টে সালে এসেছে। স্কিমা কাকে বলে। স্কিমা হলো জ্ঞানমূলক গঠনের একক, যা নতুন তথ্যকে ব্যাখ্যা করে এবং সংগঠিত করতে সাহায্য করে। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2018, 2020 এবং 2022 3টে সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব, আত্মীকরণ কাকে বলে। আত্মীকরণ কাকে বলে, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2016, 2021 এবং 2022 3টে সালে এই কোশ্চেনটা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আত্মীকরণ কাকে বলে দেখে দেওয়াই রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন 5 নম্বর, বাক্যবিন্যাস কাকে বলে। তো বাক্যবিন্যাস, এই কোশ্চেনটা এসেছে 2020 সালে। তো বাক্যবিন্যাস হলো ভাষার নিয়মাবলী ও শব্দগুলিকে একত্রিত করে সঠিক ও অর্থপূর্ণ বাক্য গঠন করতে সাহায্য করে। তারপরে ডিটেলসে তোমার দেওয়া রয়েছে। নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটাও তোমাদের 2020তেই এসেছে। তো ব্যক্তিসত্তার সংরক্ষণ কি, ব্যক্তিসত্তার সংরক্ষণ কি, এটা কোশ্চেনটা তোমরা দেখে নেবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, লিবিডো কি। লিবিডো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এটা 2018 এবং তোমাদের 2020 দুটো সালে এই কোশ্চেনটা এসেছে। ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বে লিবিডো বলতে বোঝায় জীবনের মৌলিক জৈবিক শক্তি বা প্রবৃত্তি বা আনন্দ তৃপ্তি অর্জনের দিকে পরিচালিত করে। এটি মূলত যৌন শক্তি হিসেবে বিবেচিত হলেও ফ্রয়েডের
ফ্রয়েড এটিকে সকল প্রকার আনন্দ সন্ধানী ক্রিয়ার মূল চালিকা শক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট 8 নম্বর কোশ্চেন। এখানে 8 নম্বর কোশ্চেনে দেওয়া রয়েছে বৃদ্ধি ও বিকাশের যে কোনো 4টি পার্থক্য। বৃদ্ধি ও বিকাশের যে কোনো 4টি পার্থক্য 2019 সালে এসেছে। তো এখানে 4টি পার্থক্য দেখো দেওয়া রয়েছে তোমাদের, পরিমাণগত বনাম সীমাবদ্ধ বনাম শারীরিক বনাম এবং পর্যবেক্ষণযোগ্য হিসাবে 4টি সুন্দরভাবে ভাগ করা হয়েছে, তোমরা লাইন হিসাবেও ভাগ করে নিতে পারো। নেক্সট 9 নম্বর কোশ্চেন। এগুলো কিন্তু সব 2 নম্বরের কোশ্চেন হচ্ছে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাথমিক বাল্যকালের পাক্ষবিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য। আগে কিন্তু পার্থক্য, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এখানে 4টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো 2019 সালে কোশ্চেনটা এসেছে। তো প্রাথমিক বাল্যকালের পাক্ষবিক বিকাশের 4টি বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে। 10 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ঝড় ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায়? ঝড় ঝঞ্ঝার স্তর বলতে বোঝায় কৈশোরকালকে, সাধারণত 12 থেকে 19 বছর বোঝানো হয়। ঠিক আছে, তারপরে ডিটেলসে তোমরা দেওয়া রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা তোমাদের এসেছে 2019, 2021 এবং 2022 তিনটে সালে। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, পেঁয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কি কি? তো এটা এসেছে 2019 সালে। এখানে দেখো 4টি স্তর দেওয়া রয়েছে, সংবেদন, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সঞ্চালনমূলক ও নিয়ম তান্ত্রিক সঞ্চালনমূলক। 4টি, খুবই সহজ। 12 নম্বর নেক্সট কোশ্চেন, আত্মধারণা বলতে কি বোঝায়? আত্মধারণা বলতে বোঝায় তোমার একজন ব্যক্তির নিজের সম্পর্কে নিজস্ব বিশ্বাস, মনোভাব এবং উপলব্ধিকে বোঝায়। তারপর ডিটেলসে দেওয়া রয়েছে। এটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ 2019 এবং 2018 দুটো, মানে 18-19 দুটো সালে এসেছে। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যে কোশ্চেন গুলো বেশি সালে এসেছে সেগুলোকে কিন্তু তোমরা আগে মুখস্থ করে নেবে। ঠিক আছে, আর কিছু কোশ্চেন এমন আছে যেগুলো একটা কি দুটো সালে এসেছে, সেগুলো যে পড়বে না এরকম নয়, সেগুলো লাস্টের দিকে তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, নেক্সট 13 নম্বর কোশ্চেন, শিক্ষা ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের যে কোনো 2টি গুরুত্ব। এখানে শুধুমাত্র 2টি গুরুত্ব চেয়েছে। এটা 2019 সালে কোশ্চেনটা এসেছে। এখানে দেখো পয়েন্ট করে দেওয়া রয়েছে, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের যে কোনো 2টি গুরুত্ব। একটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি নির্ধারণ, একটা ব্যক্তিগত মনোযোগ। অনেক আছে, এখানে 2টো বলেছে তাই 2টো দেওয়া রয়েছে। নেক্সট, বিকাশের যে কোনো 4টি নীতি। বিকাশের যে কোনো 4টি নীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2018, 2021, 2022 তিনটে সালে কোশ্চেন এসেছে। এখানে 4টি তোমার নীতি দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন 15 নম্বর, শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন 4টি কাজের নাম। ঠিক আছে, 4টি কাজের নাম এখানে তোমার দেওয়া রয়েছে এবং কোশ্চেনটা 2018 সালে এসেছে, দেখে নেবে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, ইগোসেন্ট্রিক বাচন বলতে কি বোঝায়? ইগোসেন্ট্রিক বাচন হলো পেঁয়াজে বর্ণিত। এটা শর্ট কোশ্চেন আসতে পারে যে ইগোসেন্ট্রিক বাচন কার? পেঁয়াজের বর্ণিত একটি শিশুর প্রাক ধারণামূলক স্তরের 2 থেকে 7 বছর বৈশিষ্ট্য। তারপর ডিটেলসে তোমার দেওয়া রয়েছে এবং তোমার এই কোশ্চেনটা তোমার এসেছে 2018 সালে। আর অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ নিয়ে নেবে। এই যে নোটটা তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে এখন ভিডিওতে, এই পিডিএফটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা নিচে নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে পারচেজ করে নেবে। 17 নম্বর কোশ্চেন, নেক্সট, ব্যক্তি সত্তার সংরক্ষণের যে কোনো 2টি বৈশিষ্ট্য। ব্যক্তি সত্তার সংরক্ষণের 2টি বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমার 3টে সালে এসেছে, 18, 20, 21। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে যে কোশ্চেন গুলো সালে এসেছে কিনা, তোমরা যে কোনো সালের একটা কোশ্চেন খুলে দেখে নেবে, মিলিয়ে নেবে, প্রত্যেকটা কোশ্চেন সেই সালে পেয়ে যাবে। ঠিক আছে, বহু মেহনত করে বানানো রয়েছে, তোমরা দেখে নেবে। ব্যক্তি সত্তার এখানে 2টো বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, 18, 20, 21 তিনটে সালে এসেছে। নেক্সট কোশ্চেন 18 নম্বর, ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি? ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি? 2020 সালে কোশ্চেনটা এসেছে। তো এখানে ভাষার বিভিন্ন উপাদানগুলো দেওয়া রয়েছে, ধ্বনিবিদ্যা, রূপতত্ত্ব, শব্দার্থবিদ্যা, বাক্যবিন্যাস, ব্যবহারিকতা, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। নেক্সট 19 নম্বর কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2টো সালে এসেছে। মানসিক প্রতিকল্প বলতে কি বোঝেন? মানসিক প্রতিকল্প বলতে কি বোঝেন? মানসিক প্রতিকল্প, তার আরেক নাম আছে মানসিক প্রতিস্থাপন। তো বলতে বোঝায় একজন ব্যক্তি কোনো প্রস্তাব, বস্তু, ঘটনার অনুপস্থিতিতে সেটি এক মানসিক চিত্র বা ধারণ তৈরি করে।
তারপরে ডিটেলস দেওয়া রয়েছে। দুটো সালে এসেছে, 2020 আগেই বলেছি, আর 2021 দুটো সালে এসেছে। নেক্সট 20 নম্বর কোশ্চেন, আইডি এবং এটা সুপার ইগো হবে। সুপার ইগো হলো ব্যক্তিত্বের দুটি উপাদান, তাহলে ফ্রয়েডের দুটি উপাদান আইডি এবং সুপার ইগো। এটা কিসের উপাদান? ব্যক্তিত্বের। তো এখানে আইডি লেখা রয়েছে এবং সুপার ইগো লেখা রয়েছে। এই কোশ্চেনটা এসেছে 2022 সালে, দেখে নেবে। তো 2 নম্বর কোশ্চেনের লাস্ট কোশ্চেন। তো 21 নম্বর কোশ্চেন হচ্ছে ব্যক্তি বৈষম্যের দুটি কারণ। ব্যক্তি বৈষম্যের দুটি কারণ 2022 সালে এসেছে। তো ব্যক্তি বৈষম্যের দুটো কারণ, এক বংশগত হিসাবে দেওয়া রয়েছে আর একটা পরিবেশগত হিসাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তো 2 নম্বরের সমস্ত কোশ্চেন গুলো হয়ে গেল এই সাবজেক্টের। এরপর চলে যাব আমরা 5 মার্কসের কোশ্চেনের দিকে। আর একটা বলবো, যারা এই চ্যানেলে প্রথম এসেছে অবশ্যই ফাইনটেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই পিডিএফটাকে পারচেজ করবে, তাহলে তোমাদের হাতের মুঠোয় পিডিএফ পৌঁছে যাবে। নেক্সট 5 নম্বরের কোশ্চেন 150 শব্দের মধ্যে লিখতে হবে। 5 নম্বরের অ্যান্সার অনুযায়ী এই কোশ্চেনের অ্যান্সারগুলোকে বানানো রয়েছে, তোমরা সব দেখতে পাবে। তো প্রথম কোশ্চেন 5 মার্কসের, এখানে কিন্তু সমস্ত উত্তর আমি বলতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো প্রথম কোশ্চেন, বঞ্চনা ও বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ কিভাবে প্রভাবিত হয়? এটা এসেছে 2019 সালে, এসেছে 2019 সালে। তোমরা অ্যান্সার দেখে নেবে, খুব সুন্দর করে বানানো রয়েছে 5 নম্বরের অ্যান্সার হিসাবে। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো। তো কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের, মানে একটা বিদ্যালয় বা ও তার শিক্ষকের কি ভূমিকা থাকে একজন কৈশোর হিসাবে একটা স্টুডেন্টের, তার সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, 3টে সালে এসেছে, 2019, 2021 এবং 2022। অবশ্যই মুখস্থ করবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ফ্রয়েডের বর্ণিত যৌনমান সচেতনতার ক্রম বিকাশের স্তরগুলি আলোচনা করুন। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে, ফ্রয়েডের বর্ণিত যৌন মানস চেতনার ক্রম বিকাশের স্তর। নেক্সট 4 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে, 2019 সালে এই কোশ্চেনটা এসেছে, তোমরা দেখে নেবে। এই কোশ্চেন গুলো যে পড়বে না একটি সালে এসেছে তা কিন্তু নয়, তোমরা এগুলো লাস্টের দিকে মুখস্থ করবে। প্রথমে যেগুলো বেশি এসেছে বেশি সালে সেগুলো আগে মুখস্থ করবে। নেক্সট 5 নম্বর, শিশুর ভাষা বিকাশের প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি সংক্ষেপে লেখো। এটাও তোমাদের কিন্তু 2019 সালে এসেছে। এখানে দেখো, এখানে প্রভাব সৃষ্টির বিভিন্ন উপাদান দেওয়া রয়েছে, শারীরিক, স্নায়বিক পরিপক্কতা, বুদ্ধিমত্তা, পরিবেশগত উদ্দীপনা, সুন্দর পয়েন্ট করে করে অ্যান্সারটা তৈরি করা রয়েছে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি উল্লেখ করুন। শিক্ষকরা কিভাবে বয়ঃসন্ধি স্তরের শিক্ষার্থীদের আত্মপরিচয় লাভে সহায়তা করতে পারেন? দুটো কোশ্চেন আছে, এখানে একটা কোশ্চেন আর এখানে পুরোটা, এখান থেকে এতটা একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2018 সালে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা এখানে কিন্তু দেখতে পারো। এখানে দুটো কোশ্চেনের প্রথম অ্যান্সারটা এখানে ভাগ করা রয়েছে এবং দ্বিতীয় অ্যান্সারটা তোমাদের এখান থেকে শুরু হয়েছে। তোমরা এখানে কিছু পয়েন্ট যদি বাদ দিতে চাও বাদ দিতেও পারো। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 3টে সালে এসেছে। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর 2018, 2021 এবং 2022 3টে সালে এসেছে। তো কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলো সুন্দর করে ভাগ করা রয়েছে। প্রাক প্রচলিত স্তর, 2 নম্বর হচ্ছে প্রচলিত স্তর, এখানে 3 নম্বর হচ্ছে উত্তর প্রচলিত স্তর, এবং সেই এই পয়েন্টগুলোর আবার কিন্তু সাব ভাগ আছে, অর্থাৎ আরেকটা করে পয়েন্ট দেওয়া রয়েছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা এটা দেখবে কারণ 3টে সালে এসেছে, 18, 21, 2022। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর, এখানে 3টে স্তরকে ভাগ করা রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু আরো ভাগ রয়েছে। নেক্সট কোশ্চেন 8 নম্বর, প্রক্ষেপণ কৌশলের সুবিধা এবং অসুবিধা। তো প্রক্ষেপণ যে কৌশলের সুবিধা এবং অসুবিধা 2018 সালে এসেছে। এখানে দেখো সুবিধাগুলো দেওয়া রয়েছে সুন্দরভাবে, সুন্দর পয়েন্ট পয়েন্ট করে কিন্তু ভাগ করা রয়েছে। তারপর অসুবিধা শুরু হচ্ছে এখান থেকে, তারপর এখানে এসে শেষ। 5 নম্বরের অ্যান্সার হিসেবেই করা রয়েছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকা। একটা ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 18 এবং 21 দুটো সালে এসেছে। তো একটা ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে কি কি পরিবারের যে ভূমিকা থাকে, এখানে শারীরিক বৃদ্ধি, আবেগিক বিকাশ, সামাজিক বিকাশ, জ্ঞানীয় বিকাশ, নৈতিক বিকাশ, সমস্ত অ্যান্সার গুলো এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমি কিন্তু একটু স্পিডে বলছি কারণ হচ্ছে ভিডিওটা না হলে বড় হয়ে যাবে, তোমরা এখানে একটু ফলো করে নেবে ভিডিও পজ করে যদি অসুবিধা হয়।
নেক্সট 10 নম্বর কোশ্চেন, পেঁয়াজের বর্ণিত বৌদ্ধিক বিকাশের স্তরগুলির প্রকৃতি বর্ণনা করো। পেঁয়াজের বর্ণিত বৌদ্ধিক বিকাশের স্তরগুলির প্রকৃতি বর্ণনা করো। কোশ্চেনটা এসেছে তোমাদের হচ্ছে 2018 সালে, 2018 সালে আছে। এখানে কি কি স্তরগুলোর প্রকৃতি, এখানে সংবেদনশীল, মোটর স্তর, তারপরে হচ্ছে তোমার প্রাক সক্রিয়তর স্তর, মূর্ত সক্রিয়তর স্তর, পুরো সুন্দর পয়েন্ট করে দেখো দেওয়া রয়েছে 4টে পয়েন্ট। তারপরে নেক্সট কোশ্চেন 11 নম্বর, বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এখানে সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখো দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2021 সালে এসেছে। এবং একটা কথা বলে দিই তোমাদেরকে, যে তোমরা যে বছর পরীক্ষা দেবে তার আগের বছরের কোশ্চেন গুলোকে একটু অ্যাভয়েড করবে, মুখস্থ করবে না। এমনটা নয় যে পুরোপুরি 100% যে আসবে না তা নয়, দুটো একটা কোশ্চেন আগের বছরে পড়েছে, সেগুলো দুটো একটা কোশ্চেন তোমার ইয়ারে আসতে পারে বা আসেও, খুব একটা কি দুটো। বেশিরভাগ কিন্তু 99% কোশ্চেন তুমি যে বছর পরীক্ষা দেবে তার আগের বছরের কোশ্চেনের গুলো কিন্তু আসে না, এটা সবাই জানে প্রায়, তো বলে দিলাম। নেক্সট কোশ্চেন 12 নম্বর, বয়ঃসন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি বিবৃত করো। বয়ঃসন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি বিবৃত করো, 2020 সালে এসেছে। কোশ্চেনটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন 13 নম্বর, পেঁয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্যগুলি লিখুন। এটা এসেছে তোমার 2020 সালে। এরপর 2020 সালের কিন্তু অনেক কটা কোশ্চেন আছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ কৃষ্টিমূলক পরিবেশের ভূমিকা আলোচনা করো। এটা তোমার এসেছে 2021 সালে। দেখো সুন্দর করে বানানো রয়েছে পয়েন্ট করে, 5 নম্বরের অ্যান্সারের মতো করেই। অবশ্যই তোমরা পিডিএফ নিয়ে নেবে। 15 নম্বর কোশ্চেন, প্রক্ষেপণ অভিক্ষার সুবিধা অসুবিধা সংক্ষেপে আলোচনা করো। তো প্রক্ষেপণ অভিক্ষার সুবিধাগুলো, এখানে দেখো সুবিধাগুলো দেওয়া রয়েছে সুন্দর, এবং প্রক্ষেপণ অভিক্ষার যে অসুবিধাগুলো এখানে তোমার তারপর থেকে দেওয়া রয়েছে। 2020 সালে কোশ্চেন এসেছে। প্রত্যেকটা কোশ্চেন আমি বলে দেবো কত সালে এসেছে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্র্যের অর্থাৎ দারিদ্র্যের প্রভাব উল্লেখ করুন। একটা ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে দারিদ্র্যের মানে দরিদ্র কিভাবে প্রভাব ফেলে, 2020 সালে এসেছে। এখানে দেখো পুষ্টি, স্বাস্থ্য, জ্ঞানীয় বিকাশ, শিক্ষাগত সুযোগ, আবেগিক ও তোমার সামাজিক বিকাশ, এইসবেতে যে সমস্ত সমস্যাগুলো আসে সেগুলি এখানে বলা রয়েছে। আরো দেখো পয়েন্ট দেওয়া রয়েছে। 17 নম্বর কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব কি। একটা শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব কি, এটা 2020 সালে, এটাও 2020 সালে এসেছে। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে নেবে, সুন্দর করে বানানো রয়েছে। নেক্সট কোশ্চেন 18 নম্বর, ভাষা বিকাশের উপাদানগুলি উল্লেখ করুন। একটি কোশ্চেন, আর একটি হচ্ছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো। এখানে দুটো স্টেপে ভাগ করা রয়েছে, দুটো কোশ্চেনে ভাগ করা রয়েছে। তো এখানে প্রথম কোশ্চেনটা ভাষা বিকাশের উপাদান। এখানে দেখো ভাষা বিকাশের উপাদানগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে, জৈবিক উপাদান, পরিবেশগত উপাদান, জ্ঞানীয় উপাদান, আবেগিক উপাদান। এরপর বৃদ্ধি আর বিকাশের মধ্যে যে 4টি পার্থক্য, এখানে পার্থক্য দেওয়া রয়েছে। তোমরা 4টি যদি হয় 4টি সহজ সহজ দেখে মুখস্থ করে নেবে, সুন্দরভাবে দেখো পয়েন্ট পয়েন্ট করে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য দেওয়া রয়েছে। এবং কোশ্চেনটা এসেছে 2022 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 5 নম্বরের কোশ্চেনের পর শেষ হবে, প্রায় 20টা কোশ্চেন আছে, 19 নম্বর চলছে। তো 19 নম্বর কোশ্চেন, ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করো। 2022 সালে এসেছে। ব্যক্তিত্বের পঞ্চ উপাদান, এখানে পঞ্চ উপাদান তোমাদের দেওয়া রয়েছে, উন্মুক্ততা, সচেতনতা, বহির্মুখিতা, তারপর হচ্ছে সম্মত যোগ্যতা, তারপর হচ্ছে স্নায়বিক বা মানসিক অস্থিরতা। পঞ্চম যে তোমার উপাদান, পঞ্চ উপাদান তত্ত্ব ব্যক্তিত্বে, সেটা দেওয়া হয়ে গেল। নেক্সট লাস্ট কোশ্চেন 5 নম্বর, 5 মার্কসের লাস্ট কোশ্চেন, প্রজেক্টিভ কৌশল কি, আর সংক্ষেপে তোমার হচ্ছে রডসার্চ ইনক ব্লড টেস্ট, এটা তোমার নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো এখানে প্রজেক্টিভ কৌশল কি এখানে দেওয়া রয়েছে, এবং এতটা অবধি। এবং তারপরে কোশ্চেনটার অ্যান্সার কি, এটা রড সার্চ টাইপের, আমি স্পেলিংটা অত ভালো করতে পারছি না, তোমরা দেখে নেবে। তো এখানে তার অ্যান্সারটা দেওয়া রয়েছে। তো হয়ে গেল 5 মার্কসের কোশ্চেন, সমস্ত শেষ হয়ে গেল। তো এরপরেও বলবো, যারা কিন্তু এই চ্যানেলে আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই পিডিএফ নেবে। নেক্সট 10 মার্কসের কোশ্চেনের দিকে চলে যাবো। এরপর 10 মার্কসের কোশ্চেন 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু 5 মার্কস
এবং মানে যে সমস্ত সাবজেক্টগুলো 35 নম্বর পরীক্ষা হবে তাতে 5 মার্কস এবং 2 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেন আছে। তো 2 মার্কস এবং 5 মার্কস হয়ে গেল, এরপর তোমার হচ্ছে 10 মার্কসের কোশ্চেন। তোমরা দেখবে 10 মার্কসের কোশ্চেন গুলো সুন্দর করে 10 মার্কসের অ্যান্সার হিসেবেই বানানো রয়েছে। প্রথম কোশ্চেন 2019 সালে এসেছে, ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক সংজ্ঞা ও পঞ্চ উপাদান তত্ত্ব সম্পর্কে বলা রয়েছে। এখানে ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক সংজ্ঞা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক সংজ্ঞা এতটা, এরপর ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব। তো এই ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব এখান থেকে স্টার্ট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে, পুরো 10 নম্বরের অ্যান্সার হিসেবে বানানো রয়েছে, ঠিক আছে। এখানে এসে তোমার শেষ হলো। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা। শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা। তো এই কোশ্চেনটা তোমরা অবশ্যই প্রথম থেকেই মুখস্থ করে নেবে, কারণ 2019, 2021 এবং 2022 সালে এসেছে, 3টে সালে, এটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। তো এখানে শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের যে ভূমিকা এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে। নিরাপত্তা সুরক্ষা প্রদান, মৌলিক চাহিদা পূরণ, আবেগিক সমর্থন, ভালোবাসা, সামাজিকরণ, তারপরে এখানে শিক্ষার ভিত্তি, রোল মডেল, শৃঙ্খলা ও সীমা স্থাপন। 10 নম্বরের কোশ্চেন কিন্তু অনেক বড়, তাই কিন্তু সেইভাবেই বানানো রয়েছে, একদম এক্সাক্ট। তোমরা কিন্তু লিখলে কিন্তু 8-9 অবশ্যই কিন্তু পেয়ে যাবে। এরপর সেটা টিচারের উপর ম্যান্ডেটরি করে যে সে 10 দেবেন কিনা বা তিনি 10 দেবেন কিনা। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ব্যক্তিত্ব কি। ব্যক্তিত্ব কি এবং তারপরের ওর সাথে কোশ্চেন, ক্যাটেলের তত্ত্ব অনুযায়ী সারফেস ট্রেস্ট ও সোর্স ট্রেটের তোমার হচ্ছে সম্পর্ক। এখানে কিন্তু দুটো কোশ্চেনে ভাগ করা রয়েছে, এটা 2018 এবং 2020 দুটো সালে এসেছে। তো এখানে ব্যক্তিত্ব কি, এই কোশ্চেনটার অ্যান্সার এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে এসে শেষ হলো। ব্যক্তিত্ব কি একটা সংজ্ঞা সাধারণ দেওয়া রয়েছে, তারপর ক্যাটেলের তত্ত্ব, সারফেস ট্রেট এবং সোর্স ট্রেট এখান থেকে শুরু হচ্ছে। তো এখানে সারফেস ট্রেট, তারপরে এখানে এসে সোর্স ট্রেট, এখানে এসে তাদের মধ্যে আবার সম্পর্ক, এখানে সম্পর্কটা, এখানে এসে কোশ্চেনটা শেষ হচ্ছে। দেখো কত সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলোকে বানানো রয়েছে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, তোমার বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা উল্লেখ করতে বলা রয়েছে। তারপরে ওই সকল সমস্যা সমাধানে কাউন্সিলর হিসাবে শিক্ষকের ভূমিকা কি। তো এটা 2018 সালে এসেছে, কোশ্চেনটা কিন্তু খুবই সুন্দর কোশ্চেন, 2018 সালে এসেছে। তো এখানে বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীদের বিদ্যালয়ে সম্মুখীন হওয়া সমস্যাগুলো এখানে দেখো দেওয়া রয়েছে, শারীরিক পরিবর্তন, পরিচয় সংকট, সামাজিক চাপ, এইসব আবেগীয় অস্থিরতা, এগুলো সব পয়েন্ট পয়েন্ট করে দেখো দেওয়া রয়েছে। তারপর ওই সকল সমস্যা সমাধানে পরামর্শদাতা হিসেবে একটা শিক্ষক বা একজন শিক্ষকের কি ভূমিকা, সেটা এখানে ভূমিকাগুলো এখানে দেওয়া রয়েছে। যোগাযোগের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস বৃদ্ধি করানো, এসব দেওয়া রয়েছে। তথ্য নির্দেশনা প্রদান, সমস্যা সমাধানে সহায়তা, সমবয়সীদের সম্পর্ক পরিচালনা, এগুলো সুন্দর পয়েন্ট করে তোমার কোশ্চেনটা এখানে এসে শেষ হচ্ছে। নেক্সট কোশ্চেন 5 নম্বর, এরিকসন বর্ণিত ব্যক্তির মনোসামাজিক বিকাশের স্তরগুলো কি। এরিকসন বর্ণিত ব্যক্তির মনোসামাজিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। তো এই কোশ্চেনটা তোমার এসেছে 2021 সালে। এখানে কিন্তু তার যে স্তরগুলো আছে, এরিকসনের স্তরগুলো মনোসামাজিক বিকাশের তত্ত্ব হিসাব থেকে, এখানে বিশ্বাস বনাম অবিশ্বাস, স্বায়ত্তশাসন বনাম লজ্জা সন্দেহ, উদ্যোগ বনাম অপরাধবোধ। তারপরেও দেখো, এবং প্রত্যেকটা কিন্তু পয়েন্ট সাব পয়েন্ট গুলোকে কিন্তু বোল্ড করা রয়েছে, মানে এগুলোকে হাইলাইট করা রয়েছে তোমাদের পড়তে যাতে সুবিধা হয়। তোমরা অবশ্যই কিন্তু মানে পিডিএফটা নিয়ে নেবে, তোমরা তোমাদের পড়তে সুবিধা হবে। তবে আরো পয়েন্ট আছে, তোমরা দেখতে পারো। নেক্সট 6 নম্বর কোশ্চেন, আইসেং বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি আলোচনা করুন। এই কোশ্চেনটা তোমাদের 2020 সালে এসেছে, আইসেং বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্ব। এখানে দেখো তার তত্ত্ব হিসাবে এখানে বহির্মুখতা, অন্তর্মুখতার যে তত্ত্ব তার আবার সাব পয়েন্ট আছে, এখানে স্নায়ুবিকতা, আবেগীয় স্থিতিশীলতা, সমস্ত কিছু এখানে বলা রয়েছে এবং তার সাব পয়েন্টে করা রয়েছে। বারবার বলছি, এখানে প্রত্যেকটা পয়েন্ট করা রয়েছে হাইলাইট করে এবং তার আবার সাব পয়েন্ট সুন্দর করে করা রয়েছে। তারপর আইসেংকের তত্ত্বের বৈশিষ্ট্য দেখো দেওয়া রয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা এখানে এসে শেষ হলো। এবার নেক্সট লাস্ট কোশ্চেন, এই ভিডিওর লাস্ট কোশ্চেন, এই সাবজেক্টের লাস্ট 10 মার্কসের কোশ্চেন, 7 নম্বর, পেঁয়াজের তত্ত্বের সাপেক্ষে বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করুন এবং পেঁয়াজের তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করুন। দুটো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন এখান থেকে শুরু হচ্ছে, পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি, দেখো বৈশিষ্ট্য, প্রধান অর্জন, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তারপর প্রাক সঞ্চালনমূলক পর্যায়, এখানে পর্যায়গুলো, তারপরে এখানে পর্যায়গুলো তোমার দেওয়া রয়েছে।
আনুষ্ঠানিক সঞ্চালনমূলক পর্যায়, সুন্দর করে প্রথম কোশ্চেনটা এখানে শেষ হচ্ছে, কারণ এই কোশ্চেনটা দুটো ভাগ। তারপর দ্বিতীয় ভাগটা হচ্ছে পেঁয়াজের তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মন্তব্যটা এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে সুন্দর দেখো 5টা 6টা সুন্দর পয়েন্ট দেওয়া রয়েছে। তো আজকে এখানেই শেষ হয়ে গেল এই ভিডিওটা। তোমাদের সাবজেক্ট হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ ফার্স্ট হাফের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কিন্তু তোমাদের পুরোটাই এখানে শেষ হয়ে গেল। তো আমি প্রথমে 2 মার্কসের কোশ্চেন করালাম, তারপরে তোমাদের 5 মার্কসের কোশ্চেন করালাম, এবং তারপরে তোমাদের 10 মার্কসের কোশ্চেন করালাম, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কত সালে এসেছে সেটাও আমি মেনশন করে দিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ নিয়ে নেবে, পিডিএফ পারচেজ করে নেবে, পুরো সেমিস্টারের পারচেজ করে নেবে। প্রাইস খুব কম দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে পারচেজ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 8436536166, এই নাম্বার নিচে দেওয়া রয়েছে। তো এরপরে আবার অন্য ভিডিওতে তোমরা দেখতে পাবে। তোমরা চাইলে প্লে লিস্টের লিংক দেওয়া রয়েছে, পুরো সেমিস্টারের সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে, এবং অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে। তো আজকের মতো এইটুকুই। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। এরপরেও তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার সমস্ত বিএড এর সমস্ত কোর্সের কিন্তু ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। আর যারা যারা নতুন আছে অবশ্যই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবে। তো আবার একটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।